হ্যালো, ওয়েলকাম টু কল্পবৃক্ষ। আজকে আমরা শিখব 10% রুল অন বৈদিক ম্যাথ। 10% রুল অন বৈদিক ম্যাথ অনেকটা পার্সেন্টেজের মতো। আমরা পার্সেন্টেজকে কীভাবে দ্রুত এবং তাড়াতাড়ি করতে পারি সেটা 10% রুল অ্যাপ্লিকেবল 10% রুলে অ্যাপ্লিকেবল হয়। এই রুলটির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে 1%, 10% অ্যান্ড 100%। কোনো একটি সংখ্যার ক্ষেত্রে 1%, 10% অ্যান্ড 100% আগে বার করা কীভাবে যায়। ধরা যাক 5-এর 1%, 5-এর 10%, 5-এর 100%। 5-এর 1% হলে কত? 5 ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু 0.05। 5-এর 10% হলে 5 ইন্টু 10/100 ইজ ইকুয়াল টু 0.5। আর 5-এর 100% অ্যাজ ইট ইজ এই সংখ্যাটি হয়ে থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই তিনটে জিনিস। এরপর আর একটা জিনিস মনে রাখতে হবে, 1% ইজ ইকুয়াল টু 1, 10% ইজ ইকুয়াল টু 0.1। সরি, এটা ভুল বললাম। 100% ইজ ইকুয়াল টু 1, 10% ইজ ইকুয়াল টু 0.1 আর 1% ইজ ইকুয়াল টু 0.01। এই তিনটি জিনিস। চলো দেখা যাক আমরা কীভাবে এডিট করব। আমরা নর্মালভাবে কোনো একটা জিনিসের পার্সেন্টেজ বা শতকরা বার করতে গেলে ধরা যাক 225-এর 10% কত হবে? আমরা জেনারেলি 25 ইন্টু 10/100 এরকম করে করি, কেটে গেল 2.5%। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম? 10% মানে 0.1। তাহলে আমরা এটাকে না লিখে না করে ক্যালকুলেশন না করে যে 25 ইন্টু 0.1 করতাম, তাহলে 2.5% চলে আসতো। ঠিক সেরকমভাবেই 5250 এর যদি বলা হয় 20%, তাহলে আমরা কীভাবে করব? আমরা করব 250 ইন্টু 10%। 20% ইজ ইকুয়াল টু 10% ইন্টু 2, ডাবল। 10%-এর ডাবল করবো। তো 10% মানে আমরা কি বুঝলাম? 10% ইন্টু 10%-এর ডাবল করবো। তাহলে 10% যদি হয় তাহলে 0.1। তাহলে এটাকে তুললে নিচে 0 কেটে গেল, 25 ইন্টু 2 সমান 50। তাহলে এটা অ্যান্সার কত হলো? 25%। তাহলে 50 অ্যান্সার হলো। এভাবে আমরা ভাঙবো। তাহলে দেখা যাক একটা যদি বলা হয়ে থাকে এবারে 132%, 342-এর ইন্টু 32%। তাহলে আমরা কীভাবে এটা করবো? নর্মালভাবে করলে আমরা কীভাবে করতাম? 342 ইন্টু 32/100 3/100 এরমভাবে করতে পারি। এরমভাবে করার পর তাহলে নর্মালভাবে আমরা যদি করি 342 32%, এরমভাবে করলে আমাদের অনেক লেংদি প্রসেস হবে। এটাকে গুণ করতে হবে, তারপরে 100 দিয়ে ডিভাইড করতে হবে। আর আমরা কী করবো? আমরা ডাইরেক্ট করব 342। এখানে আমরা তাহলে 30-এর ইন্টু 1%, 30%, আর 2-এর 1%, 2 ইন্টু 1%, 30 ইন্টু 1%, 342-এর 30%, আর 342 ইন্টু 2% আমরা ভেঙে নিলাম। তাহলে এটার 30% হলে কী হয়? 30
তাহলে এটাকে আবার ছোটো ভেঙে নেবো। এটা যদি ভাঙা হয় 10% ইন্টু ট্রিপলেট 10% ইন্টু 3, আর এটা 1% ইন্টু 2, 1% ইন্টু 2, তা 3%, 10% ইন্টু 3, 10%, এটা 10% হলে কত হয়, এটার 10% কত হবে, তাহলে এখানে 10% হলে কোনখানে আমরা দশমিক লাগাবো, 1%, 100% হলে পুরাপুরি গোটাটাই, এখানে 10% এখানে দশমিক লাগাবো, তাহলে 34.2 এই পার্সেন্ট এলো, তার সঙ্গে 3 দিয়ে গুণ করে দেবো, 3 3 9, 3 6, 3 4 12, 3 9 10, 102.6, আর এখানে 1%, তাহলে 1% যদি হয় তাহলে 3.42, এটা ইন্টু এর ডাবল করবো, এর ডাবল যদি হয় তাহলে 4 2 4, 4 2 8 আর 3 2 6, এটা হলো, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দিলে অ্যান্সার আসবে, এটা 6.84%, তাহলে হচ্ছে এদিকে 4 8 6 14, 6 2 8, এখানে 9 0 1, তাহলে 109.44, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা খুব তাড়াতাড়ি যে পার্সেন্টেজের নিয়ম সেটা বৈদিক পদ্ধতিতে দ্রুত গতিতে করতে পারবো। 2 4 3 5 7 8 4 9 5, এটা যদি বলা হয় পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট, তাহলে আমাকে কি করতে হবে, আমরা প্রথমেই মেথড ইউজ করব, এটা দেখবো এটার কত পার্সেন্ট ইন্টু কত পার্সেন্ট হলে এটা আসবে, তাহলে 7 8 4 9 5 ইন্টু x% সমান 2 4 3 5, তাহলে আমি কি ইউজ করবো, প্রথমে আমি কি ইউজ করবো মেথড, আমি দেখবো প্রথমে ইন্টু এক্স, আমি দেখবো প্রথমে কি আছে, এটা মোটামুটি এটা যদি আমি 10% আমি ফর্মুলা লাগাই, তাহলে এটা যদি 10% হয় তাহলে আমার দশমিক কোথায় পড়বে, এখানে পড়বে দশমিক, 1% হলে এখানে দশমিক পড়বে, তাহলে 1% হলে তো অনেক বড়, 1%-এর অনেক গুণ, তাহলে আমাকে যদি বলি 10% হলে 778, তাহলে আমি করে দেখি 7 8 4 9 5 এর 10% কত হলো, 7 8 4.95, এটা যদি 10% হয় তাহলে আমাকে এখনো এখানে 700 অ্যাপ্রক্সিমেট, 7 4 7 28 3 7 21, এটার আমি এটার 1% যদি বার করি, এটা আবার 10% যদি বার করি বা 20% বার করে দেখি, এটা 20% হলে কত হবে, 20% ইজ ইকুয়াল টু 7 8 4 9 5 ইন্টু 20%, 10% ইন্টু 2, 10% মানে কত আগে বার করেছি, 7 8 4 9 5 ইন্টু 2 যদি হয়, ইন্টু 2, তাহলে আমার কত হয় 9 5, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, একে 19, হাত হলে 1, 4 দুগুণে আর একে 9, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 1469 মানে 20%, তাহলে 5% যদি 1469.9, এটার 5% যদি হয় মানে 1469, আবার এর যদি 10% করা হয় 784, লাগিয়ে দেখা যাক 784 95, আমি এটা মিনিমাইজ করে রাখলাম, 9 আর 4 13, 8 আর 6 14 কে 15, 7 আর 4 11 12, 2 2 2 5 3, তাহলে এখনও আমাকে মোটামুটি 200 আমাকে এখনও নিতে হবে, 200 নিতে গেলে আমাকে এটা যদি হয় 10%,
এটা যদি 10% হয়, এটা 10% হলে আমাকে 200 বার করতে গেলে আমাকে এখনো 1% যদি হয়, 1% 78, তা 2% মোটামুটি 2% যদি দেওয়া হয় তাহলে তবে আমার এটার কাছাকাছি আসবে। এটা যদি 2% নিই তাহলে 2% হলে কত হবে, 1% এটা, 2% হলে 78.495 ইন্টু 2, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 15, 156, 156, আর 3 হলে 3 8 24, 3 7 21, 22 23, 254, 4 আর 3 7, 5 5 10, 2 4 5 2, মোটামুটি 2503 আসছে, আর এখানে 2435 আছে। মোটামুটি যদি অ্যান্সার দেওয়া থাকে তাহলে কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা কত এখানে পার্সেন্টেজ পেলাম, এখানে হলো 10%, তারপরে আমরা নিলাম 30%, 10% হলো, তারপর 10% যোগ করলাম, আর 3% অ্যান্সার হলো এটা। তাহলে কত হলো, 33%। তাহলে 78495 ইন্টু 33% ইজ ইকুয়াল টু 2435। এরকমভাবে তাহলে ক্যালকুলেশন আমরা করতে পারলাম। আর একটা দেখি ম্যাথ, 2569 ডিভাইডেড বাই 1432 6, এটা যদি পার্সেন্টেজ বার করতে বলে কী করে করব, আমরা এখানে 10% রুল আবার ফলো করব। তাহলে 4326, এটা কত পার্সেন্ট হলে, এটা যদি আমরা দেখি 2569, এটা আমাকে এটার কত পার্সেন্ট এটা বার করতে হবে, এর কত পার্সেন্ট এটা করতে হবে। তাহলে এটা কত করব, এখানে যদি 10% দিই তাহলে 10% হলে 143, এটা 50% হলে কত হবে, 50% যদি করি, এটা 50% মানে অ্যাজ ইট ইজ এই সংখ্যাটা হয়ে যাবে, মানে 1400, 50% 14,326 অর্ধেক, তার 7,000। তাহলে আমি 50% 7,000 তো হবে না, আরও কম হতে হবে। 50% অর্ধেক 25%, 7,000 অর্ধেক 3,500, তাও হবে না। 25%, 20% হলে 14,28, তাও হচ্ছে না। আর 10% যদি হয়, এর যদি 10% হয়, এটা 14,326 ইন্টু 10%, তাহলে কত হলো, 14,3.26। একশো 43.26, 10%, 143, 2.6, তাহলে যদি এটা 10% হয়, 0.6 হলো, এই 14.32, 14.32 1400 ইন্টু ডবল যদি করা হয় তাহলে 2800 চলে আসছে, তাও হবে না। আর এটা 5% হলে কত হবে, এটার অর্ধেক 5%, মানে এটা যদি হয় তাহলে এটার 5% যদি করা হয় তাহলে 5% হলে এটার অর্ধেক হয়ে যাবে। 2 7 14, 2 6, 2 1 2 3, 2 6 12, 2 3 6, তাহলে 14 সাথে 21, এটা যদি 21 যদি হয়, আর এটা 1% হলে, আর এটা যদি 21 হয়, এটা 1% যদি করা হয়, 1% বেড 14,3.26, তাহলে 400 দরকার, 4 14 56, 3 14 42, তাহলে ইন্টু 3, এটা যদি এখানে 3% করা হয় তাহলে মোট কত পার্সেন্ট হলো, 10 15 15 17 18%। আমি এই ফর্মুলা ইউজ করে আমি এটার এই যে পার্সেন্টেজ এটা ক্যালকুলেশন হবে, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো 18%। এরকমভাবে বড় বড় অঙ্কের সলিউশনটাও এরকমভাবে করা যেতে পারে। আর একটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেখাচ্ছি, 5 2 3 6
72567, এটা কি করতে পারো? এটা কত পার্সেন্ট যদি বলা হয়ে থাকে, ভয়ানক ভাগ অঙ্ক এরকমভাবে করা যেতে পারে। তাহলে 72567 এটার কত পার্সেন্ট? এর হোয়াট পার্সেন্ট ইজ ইকুয়াল টু 5236 5236। তাহলে 72567 এর যদি এর অর্ধেক যদি করা হয়, এর অর্ধেক যদি করলে 72,000, অর্ধেক 36,000, 36,000 অর্ধেক করলে 18,000, 18,000 আরও অর্ধেক করলে 9,000, 9,000 আরও অর্ধেক করলে 4,500। তাহলে এখানে আমাকে কত অর্ধেক? তাহলে 50% আমি মাথায় ধরে নিচ্ছি। এখানে যদি 50% করা হয়, 50% হলো না, 25% হলো না, 10%, এখানে যদি 10% নিই, 10%, এখানে যদি 10% নিই তাতেও আমার আসছে না। 10% এখানে অ্যান্সার হবে 7,200। তাহলে আমি দেখবো আগে 10% বার করি। 10% রুল যেহেতু আছে, 10% 72567 এর 10% মানে হচ্ছে এখানে হলো 10% যদি হয় 7256.7, এটার অর্ধেক যদি করা হয়, 1%, 1% যদি করা হয় 1%, তাহলে 10%-এর অর্ধেক 1%, 10%-এর ডিভাইড করলে 1% হবে। তাহলে আর দশমিকটা কোথায় যাবে? আপ টু 0.67, 1% মানে নিচে ডিভাইডেড বাই 100, এটা হলো। তাহলে আমি যদি 10% হলো না, এটা যদি 5 7 35, 6 7 42, যদি এখানে ইন্টু 6 করি, ইন্টু 6, তারপরে এখানে ইন্টু 6 বা 7, এখানে যদি 7 করি তাহলে এখানে 50-এর কাছাকাছি আছে 7, তো 7 ইন্টু 7, 7 7 49, 4 6 7 42, তাতে যদি 46, হাতে 4, 5 7 35, 7 7 39, 39 হাতে 3, 7 2 14, 15 17, হাতে 1, 7 7 49 থেকে 50, 5079, 5079। এবার যে 8% এটা হবে অ্যান্সার যদি কাছে থাকে। অ্যান্সার যদি দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার ঠিক করতে পারি, অথবা 8% করে একবার দেখি। 8% যদি করি, 8 7 8 56 বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে না, এটাই হবে অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এটাই হলো 10% রুল। আমরা যা কিছু থাকবে সবসময় আমরা ভেঙে নেবো। আমাকে ভাঙাটা জানতে হবে, কীভাবে আমরা ভাঙছি। মানে 132% যদি থাকে, 132%, তাহলে 100%, 30%, 2%, মানে 125 টাকার যদি বলা হয় 132% সমান কত? তাহলে 125 টাকার আমার 10% করবো। 100% মানে অ্যাজ ইট ইজ 125 প্লাস 30%, তাহলে 30% যদি করা হয়, 30% যদি করে 3 5 15, আর 3 12 36, 37.5, 30%, আর 2%, 2 25, 2 125 দুগুণে 250, 2.5। এটা যদি অ্যান্সার সব কিছু করে দিই, তাহলে এর দিকে হলো 125, তাহলে এখানে আবার বেদিক ম্যাথ যদি ফলো করি, এখানে 100 যুক্ত 25, 100 যুক্ত 25, তারপরে আবার 27, 37, 37.5, 2.5, তাহলে এখানে 1 3 2 5 5 5 5 5, আর কেটে গেল 7 2 9 9, 9 আর 5 14, এখানে তাহলে এখানে চলে এলো 5 5 10 0, এখানে চলে এলো 5, 165, তাহলে 165 অ্যান্সার এভাবে। তো ধন্যবাদ সকলকে। আজকে বেদিক ম্যাথের 10% রুলটা করালাম। ধন্যবাদ। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।